আপনারা অনেকেই তো চাচ্ছেন কোটা আন্দোলনের এরকম ফটো তৈরি করে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আপলোড করতে। খুব সহজেই এরকম ফটো এডিট করা যায়। ইন্টারেস্টিং হলো এখানে আপনি যে কারো ছবি অ্যাড করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে রাখি, এই কোটা আন্দোলনে একজুট হয়ে করতে হবে, ভয় পেয়ে পিছু হাঁটবেন না কেউ। তো এখন চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই আর এরকম ফটো এডিট শিখে আসি। ওকে, আমাদের ফার্স্ট অফ অল দরকার পড়বে এরকম কিছু ফটো। আর এই ফটোগুলোর ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেখান থেকে আপনারা এরকম ফটোগুলো ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। দেন আমাদের দরকার পড়বে আমাদের যে ফটোটা থাকবে সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তো সেজন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে একটা সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে একটা ট্যাপ করে দিবেন। দেন এখানে রিমুভ বিজি লিখে সার্চ করে দিবেন। তো রিমুভ বিজি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে, এখানে চলে আসবেন আপনারা। দেন এখানে এই আপলোড ইমেজ এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার ফটোটা এখানে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আর থাকবে না, রিমুভ হয়ে যাবে। তো আমি আপলোড করে দিছি। তো এখান থেকে আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে ফটোটা সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর আমরা সোজা চলে যাব পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটায়। তো আপনার পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ফোনে ডাউনলোড করে রাখবেন। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা চলে আসার পর এখান থেকে এই প্লাস আইকন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিটা শো করবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমার ডেসক্রিপশনে দেওয়া যে ফটো আছে সেই ফটোটার একটা ফটো এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আমি সেই ফটোর একটা ফটো এখানে ইম্পোর্ট করে নিলাম। দেন আমরা এখান থেকে একটু ডানে স্ক্রল করব, এখানে অ্যাড ফটো নামে একটা অপশন পেয়ে যাব, এখানে একটা ক্লিক করে দিব। দেন আবারও একটু আগে যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ফটোটা নিয়েছিলাম সেই ফটোটা এখানে অ্যাড করে দিব। তো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটা আপনার পজিশন মতো জুম ইন জুম আউট করে এখানে বসিয়ে নেবেন। তো আমি সেটা বসিয়ে নিচ্ছি। দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাডজাস্ট এই অপশনটায়। তো এখানে চলে আসার পর আমরা এই স্যাচুরেশনটা একেবারে 0 করে দিব, এই স্যাচুরেশনটা আমরা মাইনাস করে দিব। দেন এখান থেকে টিক মার্ক করে দিব। এখন আমরা চলে যাব এখান থেকে শ্যাডো অপশনে, এই শ্যাডো অপশনটা চলে আসলাম। দেন আমাদের দরকার পড়বে একটা কালার সিলেক্ট করা, সেজন্য এই কালার এই অপশনটা চলে আসবো। দেন এখান থেকে আমরা হলুদ কালারটা এখানে অ্যাড করে নিব। তো হলুদ কালারটা অ্যাড করার পর এখানে পজিশনে আমরা চলে আসব। পজিশনে চলে আসার পর এটা এইভাবে দিয়ে দিবেন, জাস্ট আমি যেভাবে দিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনার যদি এটা ঠিকঠাক মনে হয় তাহলে এখান থেকে আপনি এখনই ফটোটা সেভ করে নিতে পারবেন। জাস্ট এখানে একটা টিক মার্ক অপশন একটা ক্লিক করে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা শিখতে পারছেন। আর হ্যাঁ, আপনারা সবাই কিন্তু এই কোটা সংস্কারের পক্ষে থাকবেন আর এই আন্দোলনটাকে আপনারা সবাই সার্থক করে তুলবেন। আর আজকের মতো আমি রিফাত এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।